মৃত্যু হঠাৎ করেই আসে। মৃত্যুর যন্ত্রণা যথাযথই আসবে। আল্লাহ তাআলা সূরা কাফির ১৯ নং আয়াতে বলেন, হে মানুষ, এটা তাই যা থেকে তুমি পলায়ন করতে চাইতে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, অবশেষে যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার রব, আমাকে আবার দুনিয়ায় ফেরত পাঠান যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। সূরা আল মুমিনুন আয়াত নং ৯৯ এবং ১০০। প্রিয় বন্ধুগণ, মৃত্যু ছোট বড় কাউকেই চেনে না। তাই তুমি তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করো, কারণ তুমি জানো না যখন রাত ঘনিয়ে আসবে তুমি ফজর পর্যন্ত বেঁচে থাকবে কিনা। কত সুস্থ মানুষ কোনো অসুস্থতা ছাড়াই মৃত্যুবরণ করেছে, আর কত অসুস্থ মানুষ দীর্ঘকাল বেঁচে রয়েছে। কত শিশু যাদের দীর্ঘায়ু কামনা করা হয়েছিল, অথচ তাদের দেহকে অন্ধকার কবরে প্রবেশ করানো হয়েছে। কত কনেকে তার স্বামীর জন্য সাজানো হয়েছিল, অথচ তাদের আত্মা নির্ধারিত সময়ে কবজ করা হয়েছে। কত যুবক সকাল সন্ধ্যা পার করে হাসি খুশি অবস্থায়, অথচ তার অজান্তেই তার কাফনের কাপড় বোনা হয়ে গেছে। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। সূরা লোকমান আয়াত নং ৩৪। প্রিয় ভাই, এখনই মৃত্যুর কথা স্মরণ করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। প্রিয় বোন, নিজের মৃত্যুর কথা ভাবুন, সমস্ত অশ্লীলতা বেহায়াপনা থেকে ফিরে আসুন।